وقال النبي صلى الله عليه وسلم أنا بعثت معلما صدق الله العظيم ঐতিহ্যবাহী মশুরি এমদাদি আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2024 সালের আলিম পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ রাজনগর উপজেলা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের আজকে পুরস্কার বিতরণী এবং সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার অত্যন্ত প্রিয় সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত সংক্ষেপে কথা বলবো, যেহেতু দীর্ঘক্ষণ কথা বলা হয়ে গেছে, তোমরা প্রায় অধৈর্য হয়ে গেছো। আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলছেন পড়ো, আর রাসূল বলছেন আমি হচ্ছি শিক্ষক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়াক্তারি, পড়ো এবং উচ্চ মর্যাদায় ছড়াও। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বোপরি হচ্ছে পড়া। তোমরা ছাত্র, তোমাদের 3টা কাজ, আমি এই 3টা কাজ বলে শেষ করব। অধ্যয়ন, নম এবং তপ। ছাত্রদের 3টা কাজ শোনো আজকে। ছাত্রদের 3টা কাজ। প্রথম কাজ হচ্ছে অধ্যয়ন করা, লেখাপড়া করা। তোমরা এত কষ্ট করে এই মাদ্রাসায় আসতেছো, আসার পিছনে উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে এই মাদ্রাসায় তোমরা লেখাপড়া করবে, ইসলামী শিক্ষা অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে। আর এটাই হচ্ছে ছাত্রদের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নম। সে নম্র থাকবে, সে ভদ্র থাকবে, তার স্বভাব চরিত্র ভালো হবে। 3 নম্বর কাজ হচ্ছে তপ, সে তপস্যা করবে। স্যার বলেছেন লেখাপড়া শুধু করলে হবে না, ভদ্র হলে হবে না, ইবাদতবন্দি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাওবাদ নামাজ পড়তে হবে, নিজের চরিত্রকে সংশোধন করতে হবে। যদি এই 3টার সমন্বয় তোমরা তোমাদের জীবনে গড়াতে পারো, তাহলে তোমরা সফল ছাত্র হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি অত্যন্ত সংক্ষেপে বলবো। আজকের এই আয়োজনটা হচ্ছে তোমাদের জন্য। আলিম পরীক্ষায় যারা A+ পেয়েছে এবং উত্তীর্ণ হয়েছে, এরাই হচ্ছে তোমাদের মতো ছাত্র। যারা শিক্ষা সপ্তাহে বিভিন্ন ইভেন্টে, খেলাধুলায়, উপজেলা পর্যায়ে যারা অংশগ্রহণ করে এবং কৃতের স্বাক্ষর রেখেছে, কেস পেয়েছে, এরাই হচ্ছে তোমাদের মতো ছাত্র। মানে ছাত্রই আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ ছাত্রের জন্য, মানে তোমাদের জন্য। বলো আলহামদুলিল্লাহ। কেন করা হয়েছে? তারা যেইভাবে A+ পেয়েছে, যেইভাবে শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তোমরাও তাদের পথ অনুসরণ করবে। লেখাপড়ার মান তোমাদের উন্নয়ন হবে, তোমরা ভালো করে চেষ্টা করবে, A+ পাবে, এবং তোমরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং তোমরা এইভাবে ক্লাস পাবে, কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আমি আশা করছি আমাদের আজকের এই সভা থেকে, আজকে হয়তো বছরের শেষ ক্লাস, আমাদের এইভাবে হয়তো আর ক্লাস হবে না, বা আমাদের এইভাবে মিলন হয়তো নাও হতে পারে এই 2024 সালে আনুষ্ঠানিকতার মাধ্যমে। এই জন্য এই সভা থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আমাদের জীবনকে গোছানোর জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য, এখানে যেই সমস্ত শিক্ষকরা যেই সমস্ত মূল্যবান কথা বলেছেন, সেই কথাকে ধারণ করে, মুখে লালন করে আমাদের জ্ঞানের গভীরতাকে আমরা আরও বৃদ্ধি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্ত ছাত্ররা উত্তীর্ণ হয়েছে, A+ পেয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই মাদ্রাসার পক্ষ থেকে, শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আমি তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি, জীবনের সফলতা কামনা করি। তোমরা হয়তো আজকে এই মাদ্রাসা থেকে তোমরা সাময়িকভাবে চলে যাবে, কিন্তু আমি মনে করি তোমরা আমাদের অন্তরের মধ্যে রয়ে যাবে। তোমরা যেখানে যাও, যেই মাদ্রাসা অথবা যেই বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হও, তোমরা ভালো করে লেখাপড়া করবে, তোমাদের জীবনকে সুন্দর করবে, পাশাপাশি তোমাদের চরিত্রটাও সুন্দর রাখবে। তোমরা নামাজ পড়বে,
দেখো তোমাদের আজকের এই A+ পাওয়ার কারণে শুধু তোমাদের মুখ উজ্জ্বল হয় নাই, তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল হয়েছে। এখানে যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন তোমাদেরকে অনেকে ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত প্রায় 11-12 বছর পর্যন্ত তারা পরিশ্রম করেছেন। এই পরিশ্রম সার্থক হয়েছে, আমার শিক্ষক মণ্ডলীর মুখ উজ্জ্বল হয়েছে। গত বছর যে রেজাল্ট হয়েছিল এই রেজাল্টে আমি সন্তুষ্ট ছিলাম না। আলহামদুলিল্লাহ এই যে রেজাল্ট শতভাগ, তোমরা জানো শুধু রাজনগর উপজেলা নয়, মৌলভীবাজার জেলার মাঝে এই মশুরি আমদাদি আলিম মাদ্রাসা শ্রেষ্ঠ হয়েছে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। তোমরা যারা আমাদেরকে এই সম্মান এবং আমাদেরকে এই গৌরবের অধিকারী করেছ, তোমাদেরকে মুবারকবাদ জানাই। তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক। তোমরা যেখানে যাও, যে অবস্থাতেই থাকো না কেন, আমাদের দোয়া তোমাদের সাথে থাকবে এই আশা ব্যক্ত করে সবাইকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।